ওকে, চলো আজকে আমাদের 4.1-এর বৃত্ত 4.1 স্টার্ট করবো। চলো দেখি এখানে কি আছে। আমাদের একটি বৃত্তের কেন্দ্র যদি হয় 0 0 এবং ব্যাসার্ধ a, তাহলে ওই বৃত্তের সমীকরণ কি? x² প্লাস y² ইজ ইকুয়াল টু a²। চলো এটা আসলে কি একটু চেক করি। লাইক ধরো এটার মধ্যে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে গেলে কি লাগে? আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে গেলে শুধুমাত্র একটা বৃত্তের ব্যাসার্ধ লাগে। তাহলে ধরো এটা হচ্ছে একটা বৃত্ত। জাস্ট থিঙ্ক করো, এত ভালো হয় নাই। আমরা একটু চেঞ্জ করে দিই। কিছু নয়, চেক দেখো। এখান থেকে ধরো এটা একটা হলো বৃত্ত, অবশ্যই বেশি ভালো হয় নাই। যাই হোক, এটা হচ্ছে কি আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। এখান থেকে এটা হচ্ছে কি আমার এ, এখান থেকে এটা হচ্ছে কি আমার এ রেডিয়াস, এটা হচ্ছে আমার এ রেডিয়াস, এটা হচ্ছে আমার এ রেডিয়াস। তাহলে আমি এইভাবে একটা বৃত্ত অঙ্কন করতে পারি। আচ্ছা ধরো এখন যদি আমার এই বৃত্তের কেন্দ্রটা এইখানে না হয়, মূল বিন্দুতে যদি না হয়, বৃত্তের কেন্দ্র যদি আমার চেঞ্জ হয়ে যায়, লাইক ধরো বৃত্ত আমার এইখানে তো একটা বৃত্ত হতে পারে, তাই না? এখানে যদি বৃত্ত হই, তাহলে বৃত্তের কেন্দ্র তো এটা, কেন্দ্র ডিস্টেন্সটা কি সেম থাকবে? এখানে তো কি কেন্দ্র হচ্ছে 0 0, এখানে এটার কেন্দ্রটা কি হবে দেখো তো। দেখো এই এক্স অক্ষ পর্যন্ত আমার এতটুকু আসতে হবে, ওয়াই অ্যাক্সিস পর্যন্ত আমার এতটুকু আসতে হবে। তাহলে ধরো এই ডিস্টেন্সটার 1 2 3 4 5 6 যে কোনো কিছু হতে পারে। সো থিঙ্ক দ্যাট এটা হচ্ছে এইচ, আর এই ডিস্টেন্সটা হচ্ছে কি কে। তাহলে এই বৃত্তের কেন্দ্র আসছে আমার এইচ কে, এবং ধরো এই বৃত্তের ব্যাসার্ধ সে কিন্তু সব দিকে সেম থাকে। ধরো এটার ব্যাসার্ধ হচ্ছে আমার এ। যদি এরকম থাকে তাহলে আমার এই বৃত্তের সমীকরণ আসবে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তারপর চলো আমরা 3 নম্বরে যাই। 3 নম্বর কি আছে? আচ্ছা, একটা বৃত্তের সাধারণ কিছু প্রপার্টিজ আছে, আমরা এইগুলো এখান থেকে শিখব। তো সাধারণ প্রপার্টিজ কি আছে দেখি। বৃত্তের সাধারণ কি থাকতে পারে? বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আচ্ছা, এর আগে তো আমরা এই দুটো থেকে বুঝতে পারছি যে কোনটা হচ্ছে কেন্দ্র, কোনটা হচ্ছে ব্যাসার্ধ। এখন আমাদের কি শিখতে হবে? এই সমীকরণ থেকে এটা কেন্দ্র বাড়ি করতে হবে, এটার ব্যাসার্ধ বাড়ি করতে হবে, তারপরে এক্স অক্ষের পদ বা অনেক কিছু করতে হবে। চলো আমরা 1 বাই 1 দেখি। চলো, যদি এরকম একটা ইকুয়েশন থাকে, তার কেন্দ্র হবে এটা, যে কেন্দ্রের স্থানাঙ্ক হবে মাইনাসের জি মাইনাসের এফ, এবং এটার ব্যাসার্ধ চলো এটার ব্যাসার্ধ কি হবে তাহলে? ব্যাসার্ধ ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস এর এ স্কোয়ার মাইনাস এর সি। চলো এটা থেকে আরো কিছু এক্সাম্পল দেখি। চলো দেখি।
এখান থেকে আমরা কি একদম বলতে পারি, লাইক ধরো একটা ইকুয়েশন সময় এক্স স্কোয়ার প্লাস এর 2 এক্স স্কোয়ার প্লাস এর 2 ওয়াই স্কোয়ার প্লাস এর 4 এক্স প্লাস এর 8 ওয়াই প্লাস এর 7 ইকুয়াল টু 0। ধরো এটা একটা হচ্ছে বৃত্তের সমীকরণ। আমাকে প্রশ্ন হচ্ছে যে এটা কেন্দ্রটা কত এটা বাইর করতে হবে, এটার ব্যাসার্ধ কত এটা বাইর করতে হবে। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ বাইর করতে গেলে আমরা কি এটাকে অবশ্যই আদর্শ যে ফর্মটা আছে এই ফর্মে নিয়ে যেতে হবে। এই ফর্মে কিন্তু এক্স এর আগে 1 আছে, কিন্তু এই ফর্মে কি আছে এক্স এর আগে 2 আছে না। সো আগে কি করতে হবে, এটাকে আমার এক্স এর আগে 1 বানাতে হবে। তাহলে এক্স এর আগে যদি আমি এটাকে 1 বানাতে চাই তাহলে কি করবো, ফুল ইকুয়েশনটাকে কি করবো, আমি 2 দ্বারা ভাগ করবো। তাহলে যদি আমি ফুল ইকুয়েশনকে আমি 2 দ্বারা ভাগ করি কি আসে, এক্স স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার প্লাস এর 2x প্লাস এর 4y প্লাস এর 7/0। ডান, এটা আমার আসলো। এখন আবার কি করতে হবে, দেখো আমার কি লাগবে, জি লাগবে না, এখান থেকে আমার লাগবে জির মান, এখান থেকে লাগবে আমার এফ এর মান, জি আর এফ। তাহলে দেখো তো এখান থেকে যদি আমি যেহেতু বলছে মাইনাস জি, সো আমি -2 দ্বারা ভাগ করে দিই, -2 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমি এখান থেকে জির মানটা পেয়ে যাচ্ছি না, এক্স এর মান আমি কাউন্ট করবো না। এটা যদি আমি সেম -2 দ্বারা ভাগ করে দিই তাহলে কি আমি মাইনাস এফ পেয়ে যাচ্ছি। দেখো এখানে মধ্যে আমার এই ফুল ভ্যালুটাকে আমি -2 দ্বারা যদি ভাগ করে দিই, এটাকে যদি আমি -2 দ্বারা ভাগ করে দিই তাহলে তো আমি কি মাইনাস জি মাইনাস এফ এর মান পেয়ে যাব। তাহলে কি আসবে, মাইনাস জি মাইনাস এফ। দেখো আমি -2 দ্বারা ভাগ করলে কিন্তু ডাইরেক্ট মাইনাস আইসা পড়তেছে, যেহেতু আমার সূত্রের মধ্যে আছে মাইনাস, তাহলে আমার কি এই মাইনাস দিয়ে ভাগ না করলে হবে। তাহলে আনসার আসবে কি 1 and 2। এটা হচ্ছে আমার মাইনাস জি মাইনাস এফ এর মান, এটা হচ্ছে আমার এখান থেকে এটা আনসার। আর যদি এটার ব্যাসার্ধ বাই করছে, কি বাই করছে এটা ব্যাসার্ধ, দেখি এটার ব্যাসার্ধ কি আসে আমার কাছে, ব্যাসার্ধের সূত্র হচ্ছে কি √h স্কোয়ার হচ্ছে কি 1, h স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। তাহলে এখান থেকে এইচ কে কোনটা সি কোনটা আমাদের এটা বুঝতে হবে, তাই না। এইচ আর কে আর সি যে কথা, আমরা এটাকে চাইলে ইজ ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এর এফ স্কোয়ার মাইনাস সিও লিখতে পারি। সো আমার জির মান কত 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস সির মান কত, সির মান হচ্ছে কি 7/2, যা আসবে এটা হচ্ছে এমনকি এখান থেকে এটার আনসার। চলো তারপরে যাই, তারপরে এটা বৃত্ত নাকি লম্ব নাকি তোমার উপবৃত্ত নাকি অধিবৃত্ত, এটা বুঝার উপায় কি। দেখো যে সাধারণ বৃত্ত বা বৃত্তের সাধারণ সমীকরণ চেনার উপায়, বৃত্তের সাধারণ সমীকরণ চেনার উপায় থাকে এখানে। সাধারণ সমীকরণ চেনার উপায় হচ্ছে 1 নম্বর, দেখো একটু বড় করে এই পয়েন্টটা। সাধারণ সমীকরণ চেনার উপায় হচ্ছে 1 নম্বরে এক্স ওয়াই থাকতে হবে। এক্স ওয়াই থাকতে হবে মানে কি, এক্স ওয়াই থাকলে কি হবে, এটা দ্বিঘাত সমীকরণ হবে। লাইক 1 নম্বর তুমি আগে এটা লেখো যে এক্স ওয়াই থাকতে হবে, মাস্ট বি থাকতে হবে। তারপরে সেকেন্ডলি হচ্ছে তোমার এক্স ওয়াই এর সহগ সমান হতে হবে, কি এক্স ওয়াই এর সহগ সমান হতে হবে, সমান হতে হবে, সমান হতে হবে। মানে হচ্ছে কি, ধরো এক্স স্কোয়ার থাকলো, ওয়াই স্কোয়ার থাকলো, ওয়াই কিউব থাকলো, এটা কিন্তু এখানে হবে না কস। তারপরে ধরো এক্স এর আগে যা থাকবে, এক্স এর আগে যেটা থাকবে কি ওয়াই স্কোয়ার আগে কি আমার সেম মানটাই থাকতে হবে, যাতে একটাতে ধরো 4 একটাতে 3 এরকম থাকলে আবার একটু প্রবলেম হয়ে যাবে।
চলো তারপরে আমার 3 নম্বর পয়েন্টে কি কি লিখতে পারি, এক্স ওয়াই পদ থাকবে না। এখানের মধ্যে দেখো আমরা যখন এরকম এক্স ওয়াই পদ থাকে না, যে 2xy প্লাস 3y z ওয়াই এক্স, এরকম কোনো পদ থাকে না। এক্স ওয়াই একসাথে থাকবে না, এক্স ওয়াই কি একসাথে থাকবে না। চলো তারপরে কি আছে, সূত্র 4। সূত্র 4 হচ্ছে বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে। দেখি আমরা, একটা বৃত্ত যদি এক্স অক্ষ স্পর্শ করে, চলো আমরা একটা বৃত্ত আঁকলাম। ধরো এই বৃত্তটা কি হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করছে, কি করছে এক্স অক্ষকে স্পর্শ করলো। এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের সাথে কোনো কানেকশন নেই। তার মানে দেখো তো, বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে এখান থেকে এতটুকু ডিস্টেন্সটা, মানে বৃত্তের ব্যাসার্ধটা কি হবে, ওয়াই অক্ষ পর্যন্ত যতটুকু ডিস্টেন্সটা আছে। দেখো আমরা প্রথমে যে কি কি বলে আসছিলাম, যে এইচ আর কে বলছিলাম না, যে এইচ কে কেন্দ্র। তাহলে দেখো তো আমরা প্রথম সূত্রে কি পড়ছিলাম, এক্স অক্ষ থেকে যত দূরত্ব এটা হচ্ছে কি এইচ, ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ দূরত্ব এটা হচ্ছে কি কে। এটা ঠিক আছে, এইচ আর কে। কিন্তু এইখানের মধ্যে আমরা একটা জিনিস এক্সট্রা ফাইন্ড আউট করতে পারতেছি, একটু খেয়াল করো, যে এই কে এর মানটা কি এখান থেকে এতটুকু না, কেন্দ্রকে ঠিক আছে, কিন্তু আমি চাইলে কি এই বৃত্তের ব্যাসার্ধটা এখান থেকে এতটুকু মানটা কত হবে কে না। তাহলে দেখো এখান থেকে আমরা কনক্লুশন কি আসলাম, যদি একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ কি হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে, বৃত্তের ব্যাসার্ধ কি হবে কে। অথবা এটাকে ওয়াই তোমরা বলতে পারো, মানে ওয়াই অ্যাক্সিস পরিমাণ কি পরিমাণ দূরত্ব। সেম ভাবে যদি দেখো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলো, ওয়াই অক্ষকে স্পর্শ করে, তখন কি হবে, থিঙ্ক করে, এটা হচ্ছে আমার একটা বৃত্ত, স্ট্রেট লাইনটা একটু খারাপ হয়ে গেল, সাইড একটু ম্যানেজ করে নিও। তো এটা আমার ওয়াই অক্ষকে ছেদ করছে না, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্রটা এখান থেকে এই এক্স পরিমাণ দূরে বলতে পারে, এইচ পরিমাণ দূরে বলতে পারে, এবং ওয়াই থেকে কি, ওয়াই থেকে হচ্ছে আমার ওয়াই পরিমাণ দূরত্ব বা কে পরিমাণ দূরত্ব। তাহলে দেখো তো বৃত্তের ব্যাসার্ধটা কি, এখান থেকে এতটুকু কি বৃত্তের ব্যাসার্ধ না। তাহলে বৃত্তের ব্যাসার্ধটা কি এক্স অক্ষের দূরত্বের সমান না। তাহলে ওয়াই অক্ষ যদি স্পর্শ করে বৃত্তের ব্যাসার্ধ কি হবে, ইকুয়াল টু ওয়াই এক্স, সরি এক্স অক্ষ যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে কি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা এক্স এক্সিসের পরিমাণ ডান। চলো তারপরে যাই, হচ্ছে আজকের এই চ্যাপ্টারের মধ্যে 3 পার্টে আমি শেষ করাবো। প্রথম পার্টের জন্য এখন যে সূত্রগুলো দিব এইগুলো দিলেই মোটামুটি শেষ, প্রথম পার্টের সবগুলো সূত্র এখানে শেষ হয়ে যাবে। চলো প্রথম পার্টের সূত্রগুলো দিই। আচ্ছা কাজ করে, এখন আমি তোমাকে সবগুলা একসাথে দিচ্ছি, খাতার মধ্যে সুন্দর করে নোট করে ফেলো, যে একটা বৃত্তের সাধারণ সমীকরণ কি, সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার প্লাস এর 2gx প্লাস এর 2fy প্লাস এর c = 0 হলে আমাদের এখান থেকে কি লাগবে, বৃত্তের কেন্দ্র। এখান থেকে আমরা বৃত্তের কেন্দ্র সমান কি লিখবো, মাইনাস এর জি মাইনাস এর এফ, মাইনাস এর জি মাইনাস এর এফ মানটা আমি কিভাবে আনবো, এটাকে আমি জাস্ট 2 দ্বারা ভাগ করবো, এটাকে আমি জাস্ট 2 দ্বারা ভাগ করবো, করলে আমি মাইনাস জি মাইনাস এফ মান পেয়ে যাবো। চলো
চলো, তারপরে কি আছে আমার বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে √, g² প্লাস এর f² প্লাস এর c। তারপর ছিল 3 নম্বরে আমরা কি লিখতে পারি, এখন ধরো সির মানটা যদি 0 হয়, সির মান 0 হওয়ার অর্থ হচ্ছে বৃত্তটি মূল বিন্দুগামী। মূল বিন্দু মূল বিন্দুগামী হচ্ছে ধরো এটা হচ্ছে বৃত্তটা একদম মূল বিন্দু দিয়ে যাচ্ছে, ধরেন 0 0 বিন্দু দ্বারা বৃত্তটা এক্স অথবা ওয়াই কে ছেদ করছে। আমি তোমাকে এক্সাম্পল আরো ভালোভাবে দিই। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, একটা বৃত্ত আছে, বৃত্তটা এই দিক দিয়ে ছেদ করছে, ঠিক আছে, মূল বিন্দু দ্বারা। ঠিক আছে, চলো তারপর আমরা 4 নম্বরে দেখি কি লিখতে পারি। 4 নম্বর কি আছে, আচ্ছা যদি আমি বৃত্তের জির মানটা 0 কি হয়, জি জির মান যদি 0 হলে কি হবে, বৃত্তটির কেন্দ্র ওয়াই এক্সের উপর অবস্থিত। জি যদি 0 হলে বৃত্তের কেন্দ্র কি হবে, ওয়াই অক্ষের উপর অবস্থিত। কি হবে, ওয়াই অক্ষের উপর অবস্থিত। স্তম্ভ যদি এফ এর মানটা 0 হয়, f 0 হলে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। আচ্ছা এটা কিছু বুঝতেছে না, আচ্ছা আমি আগে দেখেছি একটা বৃত্ত আঁকবো, বৃত্তের কেন্দ্র কোথায় হবে, ধরো এটা বৃত্তের কেন্দ্র ওয়াই অ্যাক্সিস এর উপর অবস্থিত। এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, তাহলে ধরো এখানে একটা বৃত্ত, হ্যাঁ এটা হচ্ছে কেন্দ্র। আচ্ছা দেখো তো, আমরা যখন বৃত্তের কেন্দ্র বাই করতাম কি করতাম, এইচ এবং কে। এইচ কি ছিল, এক্স অক্ষ থেকে ডিস্টেন্সটা, তাই না। আচ্ছা দেখো তো, এক্স অ্যাক্সিস থেকে এটার কোনো ডিস্টেন্স আছে না, তার মানে কি যে এইচ আর কে কি আমরা জি আর এফ দ্বারা কিন্তু ইন্ডিকেট করতেছি, ঠিক আছে। এইচ কে যে কথা, জি আর সেম কথা। দেখো তো এক্স ওয়াই অ্যাক্সিস থেকে আমি এগুলো আনতেছি। আচ্ছা দেখো আমার এখানে বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষ থেকে কি কোনো ডিস্টেন্স আছে, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। এক্স অক্ষ থেকে এটা কি কোনো ডিস্টেন্স নাই, নাই কিন্তু। এই যে ডিস্টেন্স এটা হচ্ছে কি আমার ওয়াই অ্যাক্সিস আছে, তাহলে এইখানে আমার জির মান কত হবে, 0। চিন্তা করো এখানে জির মানটা 0, এফ এর মানটা কি, ওয়াই এর যে মানটা আছে এটা হচ্ছে কি আমার এফ এর মান, জির মান একদম 0। সেম ভাবে যদি ধরো আমার আরেকটা বৃত্ত হয়, এটা তুমি বুঝাই, এটা হচ্ছে আমার একটা বৃত্ত, এটা হচ্ছে ধরো ধরো আমার এক্স এক্সিস এর উপরে, এটা কেন্দ্র ধরো, এটা কেন্দ্র ধরো আমার এক্স এক্সিস এর উপরে অবস্থিত। ধরো এটা হচ্ছে আমার বৃত্ত, এটাই হচ্ছে আমার বৃত্ত, সেটা কিছু না। তাহলে দেখো তো এখানের মধ্যে এই ওয়াই অ্যাক্সিসটা থেকে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে এটা একটা ডিস্টেন্স আছে এক্স অ্যাক্সিস এর উপরে না কেন্দ্রটা, তাহলে কি হবে, এফ এর মান যদি 0 হয়, কেন্দ্র কি এক্স অক্ষের উপর হবে, তাহলে আমি এখানে এফ সমান 0 বসাই দেবো। আলটিমেটলি তোমাকে যখন প্রশ্ন বলবে যে বৃত্তের কেন্দ্র ওয়াই এক্স এর উপর অবস্থিত, তাহলে জি সমান 0 বসাবো। যখন বলছে এক্স এর উপর অবস্থিত, এফ সমান 0 বসাবো। চলো তারপর হচ্ছে যদি তোমাকে বলে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে লেখো। আচ্ছা এখন যদিও না বুঝতে, কম বুঝতে পারো, বিকজ প্রথম প্রথম তো, খুব ভালো করে না বুঝতে পারো, এটা কোনো প্যারা নাই। আমি তোমাকে যে লাইনগুলো দিচ্ছি এগুলো একটু খাতার মধ্যে সুন্দর করে লেখো, সব টাইপের ম্যাথ করাবো, ওই সময় সবগুলো বুঝতে পারবা। চলো যদি বলো যে কি বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, কি দেখো, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ
করলে আমরা এটা লিখবো জি স্কয়ার ইকুয়াল টু সি লিখে ফেলবো এবং স্পর্শ বিন্দু কি লিখবো স্পর্শ বিন্দু হবে আমার মাইনাস জি কমা জিরো। সেম ভাবে যদি আমাকে বলেছে ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন আমরা কি লিখবো এফ স্কয়ার ইকুয়াল টু সি এবং স্পর্শ বিন্দু হবে কি আমার জিরো কমা মাইনাসের এফ। তারপর আছে বৃত্তটি যদি উভয় অক্ষকে স্পর্শ করে এক্স এন্ড ওয়াই বোথ এক্সিস কে স্পর্শ করলে আমরা কি লিখবো জি স্কয়ার যে ভ্যালুটা হবে এফ এর স্কয়ার ভ্যালু সেম হবে সি স্কয়ার ভ্যালু সেম হবে এটা কিন্তু এফ স্কয়ার এটা হবে সি হবে এখানে তো আর সি স্কয়ার জি স্কয়ার ইকুয়াল টু এফ স্কয়ার ইকুয়াল টু সি হবে ডান। তারপরে দেখুন 9 নম্বরে যাই 9 কি আছে যদি বলে বৃত্তটি দ্বারা এক্স অক্ষের কর্তৃত্বাংশ কি বা একটা বৃত্ত এক্স অক্ষের কতটুকু ছেদ করছে ধরো এটা হচ্ছে একটা বৃত্ত এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস এখান থেকে এতটুকু জায়গা কি বৃত্তটা এক্স অক্ষে ছেদ করছে না এই জায়গাটার পরিমাপ কত এটা কিভাবে বের করবো বৃত্ত হ্যাঁ বৃত্ত দ্বারা এক্স অক্ষের কর্তৃত্বাংশ লেখো বৃত্ত দ্বারা আমার সাথে সাথে লিখে ফেলো এক্স অক্ষের এটা কিছু না এক্স অক্ষের কর্তৃত্বাংশ হবে কি 2√g স্কয়ার মাইনাসের সি সেম ভাবে কি হবে বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ কি হবে 2√f স্কয়ার মাইনাসের সি। এটা চিত্রটা হবে কিরকম ধরো এটা হচ্ছে একটা বৃত্ত এটা বৃত্ত এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস এই পরিমাণ যে কাটছে এটা আমরা এভাবে বাই করতে পারি। ওকে আজকে লেকচার এতটুকুই 17 পার্ট শেষ। আমি কালকে নেক্সট লেকচার থেকে কতগুলা কোশ্চেন আছে সবগুলো দেখাবো।